আপনার জীবনে এমনও কি সময় এসেছে যে মনে হচ্ছে আপনার সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, সব মুখ ফিরিয়ে নিয়েছে সবাই, আর আল্লাহ বুঝি নীরব? ঠিক সে সময় আপনার জন্য এই কথাগুলো মনে রাখা অত্যন্ত জরুরি। যখন দেখবেন আপনার কোনো রক্তের সম্পর্কের লোক আপনার সঙ্গে প্রতারণা করছে, যখন নিজের ভাই আপনার সঙ্গে প্রতারণা করছে, নিজের মানুষই আপনার সাথে প্রতারণা করছে, তখন ভেঙে পড়বেন না। মনে রাখবেন হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের আপন ভাইয়ের হাতেই কিন্তু কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন, কিন্তু সেই কূপই ছিল তার রাজপ্রাসাদে পৌঁছানোর সিঁড়ি। যখন দেখবেন আপনার পিতামাতা আপনার বিরোধী হয়ে দাঁড়িয়েছে, যখন পিতামাতায় আপনার পথের বাধা হয়ে দাঁড়িয়েছে, ভেঙে পড়বেন না। স্মরণ করুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, যিনি নিজ পিতার আদেশেই কিন্তু আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, কিন্তু আগুন আল্লাহর হুকুমে শান্ত হয়ে গেছিল। যখন চারিদিক আপনার অন্ধকার, কোনো পথ খুঁজে পাচ্ছেন না, যখন ঘোর বিপদে পড়েছেন, একটিও আশার আলো দেখতে পাচ্ছেন না, ভেঙে পড়বেন না। মনে রাখবেন হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে অন্ধকার থেকেও আল্লাহর রহমতে মুক্তি পেয়েছিলেন। যখন অপবাদ আর গুজব দুনিয়া ভরিয়ে দিয়েছে আপনার বিরুদ্ধে, যখন আপনার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, আপনাকে নিয়ে মিথ্যা কথা ছড়ানো হচ্ছে, ভেঙে পড়বেন না। মনে রাখবেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে ভয়ঙ্কর অপবাদ ছড়ানো হয়েছিল, কিন্তু আল্লাহ নিজ কোরআনের আয়াতে তার পবিত্রতা ঘোষণা করেছিলেন। যখন আপনার অসুস্থতা আপনাকে ভেঙে দেয়, যখন রোগ ব্যথায় কাতরাচ্ছেন আপনি, ভেঙে পড়বেন না। স্মরণ করুন হযরত আইয়ুব আলাইহিস সালামকে, আপনার চেয়েও হাজার গুণ বেশি কষ্ট ছিলেন, তবুও তার মুখে কোনো অভিযোগ ছিল না, শুধু ছিল ধৈর্য আর কৃতজ্ঞতা। যখন আপনি একাকিত্ব আপনাকে গ্রাস করছে, যখন মনে হচ্ছে আমি একা, কেউ নেই, ভেঙে পড়বেন না। স্মরণ করুন সেই দিনকে, হযরত আদম আলাইহিস সালাম, তিনি যেদিন একাকী হয়ে গেছিলেন, সঙ্গীবিহীন সৃষ্টি হয়ে দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ একাকিত্ব তেনার দূর করে দিয়েছেন। যখন কোনো যুক্তি আপনার কাজে আসছে না, যখন পরিস্থিতিকে কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না আপনি, ভেঙে পড়বেন না। স্মরণ করুন হযরত নূহ আলাইহিস সালামকে, যিনি মরুভূমিতে নৌকা বানিয়েছিলেন ঠিকই, কিন্তু মানুষ হাসছিল, তাকে দেখে বিদ্রুপ করছিল, কিন্তু শেষ হাসি আল্লাহর পক্ষ থেকেই ছিল। কিন্তু এটা মনে রাখবেন, যখন পুরো দুনিয়া আপনাকে নিয়ে হাসে, যখন পরিবার হাসে, আত্মীয় সমাজ সবাই আপনাকে কৌতুকের পাত্র বানায়, ভেঙে পড়বেন না। স্মরণ করুন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজ গোত্রের মানুষের কাছে তামাশার পাত্র হয়েছিলেন, কিন্তু তিনি আজ সারা দুনিয়ার জন্য রহমত। আল্লাহ তাআলা তার প্রেরিত প্রতিটি নবীকে পরীক্ষায় ফেলেছেন, আর প্রতিটি পরীক্ষার পরেই দিয়েছেন তাদের বিজয়। কিন্তু এই পরীক্ষাগুলোই আমাদের শেখায় ধৈর্য ধরতে, ভরসা রাখতে এবং আল্লাহর উপর নির্ভর করতে। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে কিন্তু আছেন। সূরা আনফাল 46 নম্বর আয়াতে। শেষ একটা কথাই বলবো, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করেন, পরীক্ষার সফল করেন এবং কখনো ভেঙে না পড়ার শক্তি দেন। আমিন। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে আরো একটি ভিডিও নিয়ে।